আমি নরমালি আমার টেক্সচার আর্ট গুলো কিভাবে প্যাকেজিং করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে তোমরাও প্যাকেজিং করলে তোমাদের আর্ট গুলো সহজে নষ্ট হবে না, সেটা আমি ভিডিওর লাস্টে বলবো। আমার আর্টওয়ার্ক গুলো ডেলিভারি দেওয়ার আগে আমি প্রত্যেকটা আর্টের মাঝে আমার একটি সিগনেচার দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি সিগনেচার দিতে গিয়ে এখানে ভুলে গিয়েছিলাম আসলে আমার নাম কি। তো আমার মেমোরাইজিং লেভেল কতটুকু তোমরা বুঝতে পারতেছো। আর এখানে প্রত্যেকটা সিগনেচার কেমন জানি আলাদা আলাদা মনে হচ্ছিল না যে একজন মানুষ এই সিগনেচার গুলো দিছে। টেক্সচার আর্ট গুলো কিন্তু সাধারণত অন্যান্য আর্ট গুলো থেকে কিছুটা সেন্সিটিভ হয়ে থাকে, তাই এগুলো আমাদের খুব যত্ন সহকারে কিন্তু আমাদের প্যাকেজিং করতে হয়। তাই আমি সবসময়ের মতো তোমাদেরকে সাজেস্ট করবো বাবল র্যাপ দিয়ে প্যাকেজিং করার জন্য। যত যাই ইউজ করো না কেন ফার্স্টে বাবল র্যাপ দিয়ে প্যাকেজিং করে নিবা। এরপর তুমি চাইলে কার্টুন ব্যাগস গুলো ইউজ করতে পারো, কিন্তু ফার্স্টে কিন্তু বাবল র্যাপ দিয়ে পেঁচিয়ে নেওয়াই ভালো হয়। আর আমি যেভাবে প্যাকেজিং করি, ফার্স্টে যে পলিগুলো আমাদের ক্যানভাসের সাথে দিয়ে দেওয়া হয় ওই ক্যানভাসের পলিগুলো আমি রেখে দিই। তারপর যখন ডেলিভারি করতে হয় তখন ওই পলিগুলো আমি ইউজ করি। আর যখন দুইটা ক্যানভাস আমাকে একই পলিতে ঢুকাতে হয় তখন মাঝখানে আমি একটি কার্ডবোর্ড ইউজ করি। এরপর আমি তারপর পলিতে ঢুকিয়ে নেই। আর এই ক্যানভাস গুলো যে আপু কাস্টমাইজ করে নিয়েছেন তিনি খুবই ফ্রেন্ডলি ছিলেন। আর আপু আমার আর্ট ওয়ার্ক গুলো খুবই পছন্দ করেছেন এবং তিনি এই আর্ট গুলো নিয়েছেন তার হাজবেন্ড কে গিফট করার জন্য। তো আপু আমাকে এগুলো প্রথমে জানায় না যে এগুলো তিনি তার হাজবেন্ড কে গিফট করবে, তাহলে আমি এই প্যাকেজিং গুলো আরো সুন্দরভাবে করতাম। আর এটা আমার ফেনী থেকে ফার্স্ট অর্ডার ছিল। তোমাদের টেক্সচার আর্ট নিয়ে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো। আর কি ভিডিও দেখে যে চলে যাচ্ছ, ফলো দিচ্ছ না কেন? হ্যাঁ, আল্লাহ হাফেজ।